এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যার নাম এসআরপি একাডেমি। তো অনেকেই কোশ্চেনটা করছো যে আবগারির চাকরিটা পেতে গেলে যে জিনিসগুলো তোমাদেরকে মেনলি জানতে হবে এবং যে জিনিসগুলোকে তোমাদের টার্গেট করতে হবে, সেই জিনিসগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন পরীক্ষা যেটা অর্থাৎ এসআইয়ের মেন পরীক্ষা খুব তাড়াতাড়ি হচ্ছে, অর্থাৎ 21-22 তারিখ নাগাদ হচ্ছে। এরপরে তোমাদের আবগারির মাঠ হয়ে যাবে। এবার আবগারির মাঠ হয়ে যাওয়ার পর 1 মাসের মধ্যে কিন্তু আবগারির মেন হবে এবং সেই মেন এক্সামে যে জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুটো কথা। একটা হচ্ছে যে ডাব্লিউপির যে কোশ্চেনগুলো এতদিন তোমরা করছিলে, অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবলের প্লাস ওয়ার্ডারের টাইমটা ছিল কিন্তু 1 ঘন্টা। এখানে কিন্তু মেন এক্সামে তোমাদের কিন্তু 1.5 ঘন্টা টাইম আছে, অর্থাৎ 1.5 ঘন্টা টাইম মানে কাট অফটা আরও বেশি বাড়বে, কারণ অনেকেই কিন্তু অনেকটা সময় পাবে কোশ্চেনগুলোকে ঠিক মতো করে করার। অর্থাৎ এখানে তোমাদেরকে বেসিক কোশ্চেন অ্যাটেম্প্ট কিন্তু করতে হবে। তোমরা যদি বেসিক কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারো, সেই জন্য তোমাদেরকে বেসিক কোশ্চেন অ্যাটেম্প্ট করতে গেলে তোমাদেরকে কী করতে হবে, তোমাদের ইংলিশের উপর কিন্তু জোর দিতে হবে। আমি তোমাদেরকে বারবার একটা ভিডিওর মাধ্যমে বলি এবং প্রত্যেকবার বলি যে তোমরা যারা যারা ইংলিশের উপর জোর দেবে, অর্থাৎ যারা 30 নম্বরের ইংলিশের মধ্যে যারা 20 থেকে 25-এর মধ্যে স্কোর করবে, তারাই কিন্তু আবগারি চাকরিটা কিন্তু সিকিওর করবে। এখানে হচ্ছে তোমার এরপর বলছো যে দাদা তোমাদের যে নাম্বার ট্রেন কিন্তু বোঝা কিন্তু এই মুহূর্তে একটা অসম্ভব জটিল ব্যাপার। তাও তোমাদেরকে বলবো যে তোমরা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পিডিএফটি বেরিয়েছে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির কাট অফ যারা ক্লিয়ার করেছে 4400-র মতো ছেলে, যে পিডিএফটা বেরিয়েছে অনেকের কাছে আছে, সেখানে গিয়ে তোমরা দেখবে একটা জিনিস, তোমাদের কোনো বন্ধুকে জিজ্ঞেস করবে তাদের মার্কস এবং তাদের র্যাঙ্ক। সেখানে তুমি যদি গিয়ে দেখো 65 মার্কস যদি দেখো কারো আছে, সেখানে দেখবে 65 মার্কস পেয়ে কিন্তু তার র্যাঙ্ক হয়েছে 1200-র কাছাকাছি। তাহলে বুঝতেই পারছো এখানে আবগারিতে তোমাদের জেনারেলের কথা বলছি, জেনারেলে 1300টার মতো সিট আছে, প্লাস তোমাদের 1300-র মতো সিট থাকার পর তোমাদের ইসি ক্যান্ডিডেটদের কিছু সিট কিন্তু এখানে ফিল আপ হবে। কিন্তু আবগারি রিক্রুটমেন্টটা একটা অনেক দিন পর হচ্ছে। এখানে তোমাদের অনেকেই আছে যারা ইসি ক্যান্ডিডেট আছে, যারা কিন্তু রিক্রুটমেন্টের জন্য বসে আছে এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে অনেক দিন ধরে। আবগারি জবকে কিন্তু অনেকেই টার্গেট করে, কারণ এই জবটা তুলনামূলকভাবে অন্য যে সব ফোর্সের চাকরি বলো বা ফোর্সের জব আছে তার থেকে অনেকটাই আলাদা, এবং চাকরিটা অনেকটা অফিসিয়ালি ওয়ার্ক আছে, প্লাস এর মধ্যে ফোর্স ব্যাপারটাও আছে, প্লাস অফিসিয়াল ব্যাপারটাও আছে। তো এই জবটাকে কিন্তু অনেকেই কিন্তু টার্গেট করে। তো এখানে তোমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেগুলো হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ যারা যারা টাইম ম্যানেজমেন্ট করে 20 থেকে 22 বা 20 থেকে 25-এর মধ্যে ইংলিশটা যারা করে ফেলবে, তারা কিন্তু অতি অবশ্যই এগিয়ে থাকবে। তাই আমি সবাইকে বলবো যে ইংলিশের উপর কিন্তু তোমাদেরকে প্রচুর পরিমাণ জোর দিতে হবে, প্লাস তোমাদেরকে বেসিক কোশ্চেন অ্যাটেম্প্ট করার জন্য তোমাদেরকে এখন থেকে কিন্তু তৈরি করে নিতে হবে নিজেদেরকে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, অনেকেই 100% শিওর না হয়ে অনেক কোশ্চেনের অ্যান্সার করে না। সেখানে তারা পাশাপাশি কিছু ছেলে আছে যাদের কাছে শোনে যে খুব কম নাকি অ্যাটেম্প্ট করলে কিন্তু নাম্বার পাওয়া যায় এবং কাট অফ ক্লিয়ার করা যায়। আমি সবাইকে বলবো, যেহেতু তোমাদেরকে 4টেতে তোমাদের 1 নম্বর যাচ্ছে, তোমরা যদি 75% না হয়েও 50%ও যদি শিওর থাকো, অবশ্যই কিন্তু সেই কোশ্চেনটা করে আসবে। এরকম আমার অনেকেই আছে জানা, যারা এবার ডাব্লিউবিতে 100% শিওর থেকে 40 করে এসেছে, 40 বা 42 করে এসেছে 100% শিওর। পারলে আরও 10টা কোশ্চেন তারা পারতো, কিন্তু তারা যেহেতু 100% শিওর ছিল না, সেই জন্য কিন্তু তারা সেই কোশ্চেনগুলো অ্যান্সার দেয়নি। পরে কিন্তু তারা তাদের ফলটা বুঝতে পারছে যে উচিত ছিল 75% শিওরটাও করার, কারণ খুবই দরকার। তোমাদেরকে আমি বারবার ধরে বলছি, এই জিনিসগুলো তোমরা যদি ফলো করতে পারো, প্লাস তোমাদের নিজেদের যে অধ্যাবসায় সেটা যদি ঠিকঠাক করে করতে পারো, আশা করব যারা যারা পরিশ্রম করছো তারা তো চাকরি পাবেই,
বা যারা যারা একটু কম মেধাবী আছো, যারা হার্ডলি স্ট্রাগল করো বা প্রতিদিন চেষ্টা করো, তাদের জব কিন্তু নিশ্চিত হবেই। তো এইটুকু তোমাদের বললাম। অনেকেই কোশ্চেন করেছিলে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই এসআরপি একাডেমির সাথে থেকো। ধন্যবাদ সবাইকে।